ভারত এখনো বাংলাদেশকে চালাচ্ছে এবং পিছনে আপনার এই যে হাসিনা বলেন বলেন তারা ওখান থেকেই করছে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, শেখ হাসিনাকে বুঝতে হবে উনি কিন্তু উপযুক্ত কোনোভাবেই ছিলেন না, নাও, এবং ওনার বাবাও ছিলেন না। এই যে প্রেসিডেন্ট যে আছে চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু, বিপ্লব হলে সবাইকে আপনি পরিবর্তন করে নতুন ভাবে একটা সরকার গঠন করতে পারেন, ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে করা যেত। কিন্তু সেইখানে আপনারা ভুল করেছেন, কারণ এইখানে কাজ করছে শেখ হাসিনার এতগুলি মানুষ মারার পরে, এত কিছু বের হওয়ার পরে, আয়নাঘর এইসব এত কিছু করার পরে বাংলাদেশে কি আসলেই আপনি কি মনে করেন যে আমাদের 4,000 বা 5,000 বা 3,000 লোক মারা গেছে? আমি তো মনে করি অনেক। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশ আদৌ স্বাধীন হয়েছিল কিনা সেই কথাটা প্রশ্ন এসে যায়। কারণ বাংলাদেশ স্বাধীনের পরই ভারতের যে কর্তৃত্ববাদ, যেটা প্রথমে পাকিস্তানের ছিল, পাকিস্তান আমাদেরকে শাসন করেছে, ঠিক 16ই ডিসেম্বরের পরে ভারত আমাদেরকে শাসন করা শুরু করলো এবং এইখানে আমাদের বিশাল একটা গ্যাপ হয়ে গেছে। সেটা হলো যে আমাদের যে প্রতিটা যারা রাজনীতি করেন, সেই রাজনীতি বলতে যেটা বোঝায় এটা হলো জনগণ। এই বাংলাদেশের 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষই হচ্ছে আমার, তাদের দায়িত্ব নেওয়া হলো সরকারের দায়িত্ব। কিন্তু আসলে কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই 20 কোটি তখন ছিল না, কম ছিল, 7.5 কোটি থেকে হয়তো 8-9 কোটি ছিল। তাদের দায়িত্ব কি সেই শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়েছিলেন, নাকি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান কর্তৃক নির্বাচিত সেই পাকিস্তানি পার্লামেন্ট মেম্বার তাদেরকে বাংলাদেশে এনে অনির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠিত করলেন, যেটা কোনো ভ্যালু ছিল না, এবং ওইখানেই আমাদের গন্ডগোলটা শুরু হয়। ওই যে রাস্তায় চলা, আমরা ভুল রাস্তায় ভুল পথে অগ্রসর হলাম এবং আমাদের যে রাজনৈতিক যে ট্রেন্ড, সে রাজনৈতিক ট্রেন্ড বলেন আর এটাকে আমরা যে ইটাই বলি, সেটা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছিল। তো আজকের দিনে যে কথাগুলি বলা হচ্ছে, এই যে আন্দোলন হলো 54 বছর পরে, আপনারা কেউ বলছেন যে এখন আমরা স্বাধীনতা পেলাম, দ্বিতীয় স্বাধীনতা। এটা বলা যায় কারণ এখানে অনেক বড় একটা বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবটা আমি আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি। এই যে বিপ্লব বলা যায়, এটাকে কিন্তু এখন বিপ্লব বলা যাচ্ছে না। আপনি বিপ্লব করলে আপনার ইয়েকে, এই যে প্রেসিডেন্ট যে আছে চুপ্পু সাহেব, শাহাবুদ্দিন চুপ্পু, বিপ্লব হলে সবাইকে আপনি পরিবর্তন করে নতুন ভাবে একটা সরকার গঠন করতে পারেন, ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে করা যেত। কিন্তু সেইখানে আপনারা ভুল করেছেন, কারণ এইখানে কাজ করছে 54টি বছর যাবত। আপনি 54 বছর যাবত যেখানে একটা এবং তার দল এবং ভারতীয় সমস্তই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, স্কুল কলেজ সব জায়গায়, এমনকি মাদ্রাসাতেও। এমনকি যে আপনার আমাদের যে বাইতুল মুকাররম মসজিদের যে খতিব, সে পর্যন্ত পালিয়ে চলে গেলেন। তো আমার কথা এখানে হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের দরদ কোথায় অভাব সেটা বুঝতে হবে। আমাদের যে উপদেষ্টা, যাদের খালিকুজ্জামান, বিপ্লবী সরকার গঠন না হওয়ার পেছনে কি আপনি বলতে চাচ্ছেন যে ভারতের রয়ের সম্পৃক্ততা রয়েছে, যার জন্য বিপ্লবী সরকার? ইয়েস, ভারতের, আমি আপনাকে একটি কথাই বলি, ভারত এখনো স্টিল, ভারতের লোকজন আমাদের, আমি সেটা বলতে পারবো না কার ভিতরে কিভাবে আছে, তবে যে প্রচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে যে ভারত এখনো বাংলাদেশকে চালাচ্ছে এবং পিছনে আপনার এই যে হাসিনা বলেন বলেন তারা ওখান থেকেই করছে। কিন্তু একটি কথা আমি বলতে চাই, শেখ হাসিনাকে বুঝতে হবে উনি কিন্তু উপযুক্ত কোনোভাবেই ছিলেন না, নাও, এবং ওনার বাবাও ছিলেন না। ওনার বাবা বক্তৃতা করতে পারতেন, মানুষকে এজিটেট করতে পারতেন, মানুষকে আপনার উত্তেজিত করতে পারতেন, কিন্তু আসল যে জিনিসটা, আসল যে চাণক্য বুদ্ধি,
সেই ভারতের সাথে উনি টেক্কা দিতে পারেন নাই। তো এইখানে যে জিনিসটা হতে হবে 1972 সালে স্বাধীনের পর আমি একজন মুক্তিযোদ্ধা মানে আমি ছিলাম বলি না, আমি আছি, কিন্তু আমি কাগজপত্র ফেরত দিয়েছি। আমারই সেই পরিচিত মেজর হায়দার, যার অধীনে আমি ছিলাম, তাকে বললাম যে দেশ যেভাবে ভাগ হয়ে যাচ্ছে, এইখানে আমি মনে করি না বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা এই কথা বলে আমি সার্টিফিকেট রাখবো, এটা আমি রাখতে পারি না। আমাকে ইস্যু করা হয়েছিল, আমি ওইটা ওনাকে বললাম যে আপনি দয়া করে এটা ওনাদের কাছে ফেরত দিয়েন, কারণ আমি আপনার মাধ্যমে জয়েন করেছিলাম এবং উনি আমার দুঃসম্পর্ক আত্মীয় ছিলেন। তো যাই হোক, তো এখন যে কথাটা আমি আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এখানে যেই জিনিসটা করতে হবে, আমাদের যেই উপদেশটা, এই কথাগুলো একটু খেয়াল করেন, যারা শুনছেন তারাও খেয়াল করেন, আর যারা এখানে আছেন তারাও একটু শুনেন। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ভুল হয়ে গেছে অনেক বড়। আমরা কিন্তু যেই বিপ্লব, আপনি কিন্তু একটি কথা মনে রাখবেন, এই যে আপনার হিটলারের দলও কিন্তু আপনার হয়ে গেছে। আপনি বলেন নাৎসি বলেন, মুসলিনেরি, ফ্যাসিস্ট বলেন, সবই কিন্তু বাতিল হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার এতগুলি মানুষ মারার পরে, এত কিছু বের হওয়ার পরে, আয়নাঘর এইসব এত কিছু করার পরে বাংলাদেশে কি আসলেই আপনি কি মনে করেন যে আমাদের 4,000 বা 5,000 বা 3,000 লোক মারা গেছে? আমি তো মনে করি অনেক বেশি মারা গেছে। কারণ শাপলা চত্বরে এই যে মে মাসে যে এটা হলো, সেইখানে যে মানুষগুলোকে নিয়ে মেরে তারপরে ওপারে পাঠিয়ে দেওয়া হলো এবং বার্ন করা হলো, যেগুলি বিভিন্নভাবে বা আসছে, বিভিন্ন ইসে আসছে। তো এগুলির কি হলো? আর আমাদের এতই স্মৃতিশক্তি অভাব, আমাদের স্মৃতিশক্তি বলতে কিছুই নাই। আপনারা কি মনে করেন এই যে শাহাবুদ্দিন সাহেব, ওনাকে আটকানো, ওনাকে রাখার জন্য কেন মির্জা ফখরুল সাহেব করবেন? কেন ভারতীয় আপনার হাই কমিশনার দৌড়ে যাবে মির্জা ফখরুল সাহেবের বাসায়? এইগুলি তো ওইখানেই স্টপ করে দেওয়ার কথা ছিল। এই তারেক রহমান সাহেবরা যারা বিএনপি করেন, তারা তো ওখানেই বন্ধ করে দিতে পারতো যে না, এত বছর যাবৎ আমাদেরকে অত্যাচার করা হয়েছে, বাংলাদেশের এমন কোনো লোক নাই যারা কম বেশি এই শেখ হাসিনার আওয়ামী লীগ বলেন বলেন তাদের দ্বারা নির্যাতিত হয় নাই। এখানে আরো একটা ভুল হয়েছে, শেখ মুজিবুর রহমান উনি তো কোনো সময় উনি ছিলেন এক দল, এক দেশ, এক নেতা। এই কথাটাই ওনার মাথায় সবসময় দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু সংক্ষিপ্ত করতে হবে। আমি করছি, আমি যে কথাটাই বলতে চাচ্ছি, দেশ কিন্তু আমাদের জনগণের, আপনাদেরকে ভুললে হবে না। এই জনগণকে বাদ দিয়ে এই উপদেষ্টারা দেশ চালাবে, এটা জনগণ মানবে না। আওয়ামী লীগ বলেন, এটা কিন্তু জনগণ মানবে না। এই যে দেশের যে উপদেষ্টা যারা আছেন, তাদেরকে আমি আমার দিয়ে আমার সালাম বলি, আমার শুভেচ্ছা বলি, সব দিয়েই আমি জানাতে চাই আপনাদেরকে, আপনারা কিন্তু মনে করবেন না যে আপনারা চেয়ারে বসে আপনারা উপদেষ্টা হয়ে আপনারা খবরদারি করবেন জনগণের উপর, যেটা আওয়ামী লীগ করেছে, এটা হতে পারে না, এটা কখনই হতে পারে না। তো আপনাদেরকে যারা আওয়ামী লীগ করে বলি আমি, তারা তো আপনার শেখ সাহেবই ওনাদেরকে আপনার নিষিদ্ধ করেছিলেন, উনি বাকশাল ছিলেন। আমাকে একটা মিনিট দেন। বাকশাল যেখানে ছিল না, সেখানে জিয়াউর রহমান সাহেব উনি যেভাবেই হোক, সেই প্রসেসেই হোক, আমার সাথে জিয়াউর রহমান সাহেবের সাথে অনেকবার কথা হয়েছে। তো আমি এসব কথা কখনো রাজনৈতিক কথা বলি নাই, আমার ভিতরে ধারণা ছিল অন্য। তো এখন যে কথাটাই আমি আসতে চাচ্ছি, উপদেষ্টাদের মনে রাখতে হবে তারা কিন্তু জনগণের কাজের জন্য আসে, তারা জনগণকে সার্ভ করবে, তারা জনগণের স্বার্থ দেখবে, তারা কিন্তু নিজেদের স্বার্থ নিয়ে পড়ে আছে। কোথাকার কোন লোক সেই আমেরিকা থেকে যে আপনার আমাদের সংস্কার করবে, কিসের সংস্কার? রাজনৈতিক দল সে। আরে আপনি আওয়ামী লীগকে এখনই নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ বলে কোনো জিনিস ছিল না,
শেখ সাহেব যেখানে ব্যান করে দিয়ে গেছে, জিয়াউর রহমান সাহেব ভুল করতে পারে, তার জন্য তো আর শেখ সাহেবের ওইটাকেই আপনারা ধরে সাথে সাথে ই করে ফেলেন। আপনার আইন, এটা কোনো কিছু লাগে না। আপনার আপনার ইউনূস সাহেব যদি সরাসরি উনি মেমো করেন, তাহলেই তো এটা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ বলে কোনো কিছু থাকবে না বাংলাদেশের মাটিতে। আবার আওয়ামী লীগের লোকদেরকে অন্য পার্টিতে নিয়ে সেই একই জিনিস আপনি করবেন, একই মানে মদ খাচ্ছেন কিন্তু বোতল চেঞ্জ করে, এইটা হবে না। বাংলাদেশের জনগণকে উঠে দাঁড়াতে হবে। বাংলাদেশের জনগণকে আপনি দেখেন, আমি বলি এটা বলা ঠিক না। আমার সরোয়ার্দী সাহেবের সাথেও দেখা হয়েছে, আমি তখন ক্লাস 4-5 এ পড়ি। সেই ঝালকাঠি বলতে চাচ্ছি, আপনারা জনগণের জন্য আসছেন, উপদেষ্টা পরিষদ দেশ চালাচ্ছেন, আপনারা তো জনগণের জন্য আপনাদেরকে এই যে উপদেষ্টা পরিষদ। ধন্যবাদ আপনাকে।